মোবাইলের স্ক্রিন থেকে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা আস্থা অ্যাপস লিখে সার্চ করব। আস্থা অ্যাপস লিখে সার্চ করলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা আস্থা অ্যাপসটি চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। আমার অ্যাপসটি ইনস্টল করা ছিল, তাই এখানে ইনস্টল লেখা আসছে, কিন্তু আপডেট চাচ্ছে। আমি এখানে আপডেট দিলেই সহজেই আমার এই বিকাশ এই ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপসটি আপডেট হয়ে যাবে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমি এখন আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার সাথে সাথে আপডেট প্রসেসিং শুরু হয়ে গেল। নেটওয়ার্ক ভালো হলে খুব সহজেই আপনার সেটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে তাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। যারা অলরেডি করেছেন তারা ইউজার এবং পাসওয়ার্ড ইউজ দিয়ে আপনারা লগ ইন করবেন, কিন্তু আপনারা যারা এখনো করেন তারা সাইন আপে ক্লিক দিয়ে আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে আপনারা দিতে পারেন রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা ক্রয় করেছেন সেটা, এগুলো দিবেন এবং আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে তারপর আপনারা এই যে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট। তো আমরা অ্যাকাউন্ট দিয়ে আমরা এই লগ ইন করবো। এই জন্য আমি অ্যাকাউন্ট ওর ডিপিএস নাম্বার নিয়ে দিলাম। তারপরে এই ইন্টারফেসে নিয়ে আসলো আমাদেরকে। এখানে তার জন্য 16 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বারটা দিবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার আর উপরে অ্যাকাউন্ট নাম্বার, নিচে মোবাইল নাম্বারটা দিবেন। উপরে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন 13 অথবা 16 ডিজিটের যার যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনারা দিবেন, আর নিচে মোবাইল নাম্বার দিবেন। SMS এ দিয়ে দিবেন যে নাম্বারে ওটিপি যাবে। হ্যাঁ, আমি সেটাতে ক্লিক রাখলাম, টিক চিহ্ন রাখলাম। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। ওটিপিটি এখানে খুব সুন্দরভাবে আপনারা টাইপ করে দিয়ে দিবেন যাতে ভুল না হয়। হ্যাঁ, ওটিপি দেওয়ার সাথে সাথে ওটিপি টাইপ করলাম। ওটিপি দেওয়ার সাথে সাথে আমার এটা ভেরিফাই করতে হবে। সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি, প্লিজ সেট ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে যার নামে অ্যাকাউন্টটা ক্রয় করা আছে তার নেম থাকবে। সেট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, আপনার নতুন করে আবার ঢুকতে হবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। এই যে আবার ইন্টারফেসে নিয়ে আসলো। আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করেছেন সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার লগ ইন করবেন। আমি দিয়ে দিচ্ছি আমার যে ইউজার আইডি দিয়ে আমি অলরেডি সেট আপ করেছি এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্যারেক্টার শুড বি অ্যান আলফাবেট, প্রথমটা আলফাবেট থাকতে হবে। যেমন এখানে এখানে আমি সংখ্যা দিয়ে দিচ্ছি, সংখ্যা দিলে হবে না, এখানে আলফাবেট দিতে হবে, তাই এটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আবার কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আবার কনফার্ম করতে হবে। এটা কপি পেস্ট করবেন না, এটা কপি পেস্ট না করে আবার নতুন করে টাইপ করে দেবেন। যদি কোনো ভুল হয় তাহলে আপনার চোখে পড়বে, এবং এই পাসওয়ার্ডটির সাথে সাথে আপনি লিখে রাখবেন। লিখে রাখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম।
এখন আমি আবার নতুন করে পাসওয়ার্ডটি রি কনফার্ম করছি, সাবমিটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন, এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে যদি সঠিক হয়ে থাকে তাহলে সাকসেসফুল দেখা যায় যে অলরেডি আমার সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, ইউ হ্যাভ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, যে আমি সাকসেসফুলি এখানে রেজিস্টার করতে পেরেছি। এভাবে সহজেই প্রাক ব্যাংকের আস্থা অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন এবং সহজে আপনি এটি ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি অনেকে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।